তিস্তার বন্যার জল কিছুটা কমলেও এখনও কিন্তু জলমগ্ন বাড়িঘর। নমস্কার প্রিয় দর্শক, গ্রামীণ সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে গতকাল থেকে মানুষের বাড়িঘরে জলমগ্ন হয়েছিল। আমরা আগের প্রতিবেদনে দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। এই যে জলমগ্ন মানুষের বাড়িঘর, এখনও ঘরে কিন্তু জল রয়েছে। তবে কি অবস্থায় রয়েছে তাদের রান্নাবান্নার অবস্থা, কি রয়েছে তাদের আজকের এই পরিস্থিতিতে তাদের জনজীবন। দর্শক, যদিও গতকাল রাতে রাত 7টা-8টার দিকে প্রচুর জল বেরিয়েছিল, মানুষের ঘরে শোবার ঘর পর্যন্ত জল পৌঁছে গিয়েছিল এবং এক চরম প্রতিকূলতার মধ্য দিয়ে তারা কিন্তু জীবনযাপন করছিলেন। চিন্তিত হয়েছিলেন যে আজ কতটা বাড়ে। অবশেষে মধ্যরাতের দিকে জল কিছুটা কমেছে, শোবার ঘর থেকে জল নেমেছে। তবে প্রায়শ ঘরই কিন্তু এখনও জলমগ্ন রয়েছে। তবে আকাশে ঝকঝকে রোদ। অনেকেই ভাবছেন বা অনেকের মুখেই হাসির রেশ দেখা দিচ্ছে, হয়তো মাতৃ আগমন এক ঝকঝকে এক রোদময় পরিবেশে মাতৃ আগমন হবে। তবে দর্শক, প্রাকৃতিক পরিবেশ বলা যায় না, এখনও হয়তো কি রয়েছে, কখনো এই প্রাকৃতিক পরিবেশ হয়তো পরিবর্তন হয়ে যাবে। তবে রোদ কিছুটা মানুষের মনের যে উৎসাহ, উদ্দীপনা উজ্জীবিত করছে। মানুষ হয়তো ভাবছেন যে এই রোদ যদি কন্টিনিউ থাকে, তাহলে এই যে এক জলমগ্ন পরিবেশ, সেটা কাটিয়ে অনেকটাই হয়তো স্বস্তিতে বিচরণ করতে পারবেন। তবে দর্শক, আমরা কিছুটা আজকের এই প্রাকৃতিক পরিবেশ এবং জলমগ্ন পরিবেশে কিছুটা চিত্র তুলে ধরব, নিশ্চয়ই আপনাদের শোনাবো দর্শক, যে এখন কি এই সমস্ত বাড়িঘরের উনুনে কি হাঁড়ি চড়েছে বা চড়েনি। আমরা নিশ্চয়ই আপনাদের শোনাবো যে এরা কি রান্না করে খেতে পারছেন বা কী অবস্থায় রয়েছে। যদিও দর্শক, কাল কিছুটা সরকারি ত্রাণ এসে পৌঁছেছিল, শুকনো খাবার, ত্রিপল। তবে আজ কি অবস্থায় রয়েছে, জলমগ্ন ঘোলাটে জল। তবে দর্শক, তিস্তার জল কখনো বাড়ে কখনো কমে, এখনো বাড়বে কিনা বলতে পারছেন না এরা। দেখুন, এখনো চারিদিকে জলমগ্ন হয়ে রয়েছে। তবে দর্শক, জলটা কিন্তু ঘোলাটে রয়েছে। হয়তো এই জল বৃষ্টির জলের সাথে রয়েছে পাহাড়ের জল, পাহাড়ে থেকে আগত যে জল, সেই জল। আমরা আপনাদের এই মুহূর্তে শোনাবো দর্শক যে এই সমস্ত বাড়িগুলোর কি হাল হকেত রয়েছে। চলুন কথা বলে নেওয়া যাক। এই বন্যা কবলিত বাড়িঘর, বন্যার জলে কবলিত মানুষদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি, কি অসুবিধা রয়েছে এখন, কি অসুবিধা হচ্ছে আমার? হ্যাঁ, এই জল ঘরে, বাড়ি ঘরে জল, বেড়ানোটা বন্ধ হয়ে যায়, শরীর চলে না। রাস্তা মানে বাড়িতে জল জন্য রাস্তার উপরে বসে আছেন। বললাম, রান্না বান্না হচ্ছে বাড়িতে? রান্না বান্না হয়নি, এখনো করা যাচ্ছে না জলের কারণে। খাবার দাবার ওই তো শুকনো খাবার, শুকনা খাবার। পঞ্চায়েতের পক্ষ থেকে কালকে কিছু দিছিল? ওই কটা ছিঁড়া দিছিল, অল্প অল্প ছিঁড়ে দিছিল। জল কি একটু কমেছে? জল কালকের তুলনায় কমছে? তবু তো বাড়ি ঘরে জল আছে, জল রয়ে গেছে না? দর্শক, চারিদিকে জল, ঘরেই বসে রয়েছেন অনেকেই। কেননা এই ঠান্ডা জল পেরিয়ে যে রাস্তার উপরে উঠবেন, সেটাও কিন্তু একটা অন্যরকম অনুভূতি। কেননা এই বন্যার জল, এই তিস্তার জল অনেকটাই কিন্তু ঠান্ডা রয়েছে। যদিও কালকের বন্যার পরে যে একটা শৈত্যিক ভাব, সেটা কিন্তু ছিল। আজ রোদ ওঠার পরে হয়তো অনেকটাই কমে যাবে। তবু যে এই জল ডিঙ্গিয়ে, জল পেরিয়ে রাস্তায় আসবেন, সেটাও কিন্তু একটু আলাদা অনুভূতি বা
একটু অন্যরকম মনে হয়, সে কারণেই হয়তো আজ ঘরেই বসে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে জলমগ্ন বাড়িটি, সেই বাড়িটি কিন্তু যে ওঠানো জল, রান্নাঘরেও জল রয়েছে, কিন্তু যে শোবার ঘর সেই শোবার ঘর থেকে জল অনেকটাই কমে গেছে, সেই কারণেই তারা বারান্দায় বসে আছেন। দর্শক, এই একটা বাড়ি নয়, প্রচুর বাড়ি এরকম জলমগ্ন হয়ে আছে, কিন্তু প্রচুর বাড়ি। যদিও আমরা আমাদের এই ক্যামেরার ফ্রেমের মধ্যে সমস্ত বাড়ি তুলে ধরতে সক্ষম হচ্ছি না এই মুহূর্তে। তবে দর্শক, এই বাড়িগুলো হচ্ছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা দিয়ে এইরকম বাড়ি কিন্তু অনেক রয়েছে, মানে তিস্তা নদীর পার্ববর্তী এলাকার মানুষরা। সে কারণেই যে এই সমস্ত এলাকায় কিন্তু তিস্তা নদীর প্লাবন হলে বা বন্যা হলেই এই সমস্ত বাড়ি ঘরগুলি প্লাবিত হয়ে যায়। দেখুন, অনেক যে বাড়িগুলোর মধ্যে অনেক বাড়ি পাকা বাড়ি রয়েছে, সেই বাড়িগুলো কিন্তু কাল পর্যন্ত জলমগ্ন ছিল, শোবার ঘর পর্যন্ত জল ছিল। দর্শক, আমরা এই মুহূর্তে সেই চিত্র তুলে ধরছি। এখনও কিন্তু তিস্তার জল ফুলে ফেপে রয়েছে। দর্শক, আমরা ফিরব পরবর্তী আপডেট নিয়ে। দেখা হবে গ্রামীণ সমাজের পরবর্তী নিউজে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।